আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের আর দেখার দরকার নাই। শয়তান কয় সর্বনাশ, এই হুজুর তো বড় কট্টর হুজুর, দেখা যায় কোন দেশের হুজুরে না। হুজুর আপনারে ধোকা দেওয়ার জন্য রাস্তা আরেকটা আছে। সেটা কি? সেটা হলো আপনি ধর্মের প্রতি একটু আপনার দুর্বলতা, টুপি দেখলে আপনি কাত হয়ে যান, হিজাবের প্রতি আপনার দুর্বলতা, জায়নামাজের প্রতি দুর্বলতা, তাহাজ্জুদের প্রতি দুর্বলতা। এই জন্য দেখবেন একটা শ্রেণী আজীবন আলমদেরকে খোঁচায় খোঁচায় খোঁচায়, যেই নির্বাচন আসে আস্তে করে টুপি টাপি মাথায় দিয়ে হাসান বসরি হিজাব লাগায় আর আমি বসিয়া সকালে ঘুমির থেকে উঠা বলে খালি জায়নামাজ খোঁজে। আরেকজন পাওয়া গেছে প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আফসোস, আরে মরে গেলাম কার কাছে? এই পিসাব এতদিন আসিল কোথায়? নিয়ত পাল্টাবো চিন্তা করতেছি, এর মধ্যে শুধু পিসাব পালায় গেছে। এখন খেলা কার সাথে খেলবো বলেন আপনারা? ঠিক এই পদ্ধতি শয়তান অবলম্বন করছে। শয়তান যখন দেখছে আগের পদ্ধতি একটাও কাজ হচ্ছে না, শয়তান এবার আল্লাহ খোদার নাম নেওয়া শুরু করছে। কি বলে? وقاسمهما إني لكما لمن الناصحين। আল্লাহর কসম খায়া বলি আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী, আমারে ভুল বুঝছেন না। শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার কি লাগে না? শত্রু লাগে না। বলেন তার কি লাগে না? শত্রু লাগে না। ভারত যার বন্ধু হয় তারও আর শত্রু লাগে না। আমাদের অনেক বড় হিতাকাঙ্ক্ষী, এতদিন বুঝছি আমরা। হয় কত মায়া আমাদের জন্য, আমাদেরকে পেঁয়াজ দেয়, আমাদেরকে চিনি দেয়, আমাদেরকে আলু দেয়, গরু দেয়। এখন একটু লেনজায় পাড়া পড়ছে, এখন খালি হুমকি দেয়, পেজ বন্ধ করে দেব, পেজ বন্ধ করে দেব। আমরা তো দে পেজ বন্ধ করে দে। আমাদের আম্মায় শিখায় গেছে পেজ ছাড়াও তরকারি রন্ধন যায়, লাগবে না তোকে পেজ, খা তোরা। কয়দিন পেজ আনা বন্ধ করে দিছি, এখন বস্তার সামনে লয়ে বসে বসে কান্দে। দাদা কি খবর? দাদা ভালো যাচ্ছে না দিনকাল, বাংলাদেশিরা তো পেজ দিচ্ছে না দাদা। খাওয়ালা করে খাওয়ার সেই মুরুদ নাই, কলিজা ছোড়ো ছোড়ো, আত্মা একেবারে এইরকম। এই জন্যই তো গল্প বানাইছে পোলাপাই। দুপুরবেলা ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে, কলিং বেল টিপে 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 বোন তো দরজা খোলে না। ভাই বুঝছে কাহিনী কি, বাহির থেকে আস্তে করে বলতেছে, দিদি আমি কিন্তু খেয়ে আসছি। তো দিদি এখন ভিতর থেকে কয়, আগে বলবি না? ওর আর পেস কি খাইব? ওদের মানসিকতা এতটা নোংরা। এই জন্য আমি মাঝে মধ্যে জিদ্দে বলি, আমার দেশ দখল করবি, আমার দেশ দখল করার আগে আগে নিজেকে হাগার জায়গা ঠিক কর। এখনো যারা রাস্তাঘাটে মল ত্যাগ করে, আমরা যখন দেওবন্দে গেছি, হায় আজিব তামাশা। রেলগাড়িতে উঠছি, লম্বা সফর, তো সকাল হইলে একটা কৌতূহল, নতুন এলাকা কেমন দেখা যায় দেখার জন্যে। জানালার কাছে আইলি তো লজ্জায় মুখ ফেরাই নিতে হয়েছে। কেন? রেল লাইনে সব লাইন ধরে ফ্যামিলি প্যাকেজ। কি বুড়া জুয়ান নারী পুরুষ ঘুরা কারা যা আছে সব বোতল একটা লয়ে লাইন ধরে বইয়া কাম সপ্তাহে। বেডিরা ইজ্জত বাঁচানোর জন্য ঘুমটাটা টাইম না পিছন দিয়া খালি। ওরা বলে আমার দেশ দখল করবো, কন্ত দেখি কারবার। আরে কারো দেশ দখল করার জন্য উন্নত মানসিকতা লাগে, শক্তিশালী মানসিকতা লাগে। এটা তোদের নয়, খালি ভেসকিয়ে দিতে পারবি। আমি বলি একটু হিম্মত করে ঢুকা যা, একটু হিম্মত করে ঢুকা যা, খেলা হবে, খেলা। ছোটবেলা থেকে যেই জিহাদের চেতনা লালন করছি, তোরা না ঢুকলে তো বাস্তবায়ন করা যাচ্ছে না। একবার সাহস করে ঢুকা যা। আরে আমার দেশ কি দখল করবি? আমরা তো স্বপ্ন দেখি অন্য কিছু। আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায়া দেখ, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আমরা স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা